শুনলাম জিরুল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে শেয়ার বাজারের কারসাজির জন্য। তার সাথে ক্রিকেট দল থেকে রিটায়ার নিয়েছে সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান। কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ? হোয়াটসঅ্যাপ গাইস, ইসমে প্রত্যয়। জিরুল হাসানের কিছু ভক্ত মনে করে সাকিব কখনো খারাপ কাজ করতে পারে না। তিনি দেশের জন্য তো অনেক কিছুই করেছে। কানা হয়ে মাঠে বল পিটিয়েছে আন্দাজে, তারপরও 20-25 রান এনে দিয়েছে দলকে। আবার তার অনেক ভক্ত বলছে সাকিবের কাছে তো এইসব টাকা শুধুমাত্র চায়ের খরচ, দিয়ে দিবেনি। এখন দেখেন বিষয়টা আসলে চায়ের খরচের না, এখানে বিষয়টা হচ্ছে লজ্জা আর অনিয়মে। সে অপরাধ করে জরিমানা খাইছে, এটা বড় কথা। যাদের লজ্জা নেই তাদের লজ্জার কথা বলে কি হবে? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC 923তম ধারা তাকে শেয়ার বাজারের কারসাজির জন্য 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অনেকেই বলছে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হলো, বিষয়টা হাস্যকর। তাকে তো 50 কোটি টাকা জরিমানা করা দরকার ছিল। এখন কোন তেলমারা প্লেয়ার পোস্ট করে বলবে না টাকা মুকুব করে দিতে? এমনকি প্রথমকালে সাকিবের নামে যখন মামলা হয়েছিল, মুশফিকুর রহমানও পোস্ট করে দালালি করেছিল। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ভিন্ন মতামত। তার সাথে সাকিব আল হাসান ঘোষণা করেছে বাংলাদেশ টিম থেকে তিনি রিটায়ার নিয়ে নিচ্ছে। তিনি 2026 বিশ্বকাপের পর T20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছে, তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য। বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিল, সো অনেক কিছুই হতে পারে। মেবি রিদমটা যেভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পিস।